হ্যালো বন্ধুরা, সরাসরি কলকাতা থেকে প্রকাশিত হওয়া একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে, প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিতে ইতিমধ্যে রাজ্যে নগর উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক কথা এখানে বলতে পারেন গ্রাম উন্নয়ন দপ্তর, ব্লক উন্নয়ন দপ্তর, এই সকল দপ্তরের বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়েছে। যারা বিশেষ করে গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে চান, আপনারা এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারেন, যেখানে কিন্তু লাস্ট ডেট ফার্স্ট ডেট এক এক করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এখানে শূন্যপদ দেখতে পারবেন, যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে মেল ফিমেল সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। শুধুমাত্র যে কয়েকটি ক্রাইটেরিয়া এখানে চাওয়া হয়েছে আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। এই কয়েকটি ক্রাইটেরিয়া থাকলে আপনারা কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। বারবার বলছি, গ্রাম উন্নয়ন দপ্তরের কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি আজকের একটি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। ফার্স্ট ডেট লাস্ট ডেট এখানে কী রয়েছে অন স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। আবেদনটির লাস্ট ডেট রয়েছে 7/9/2024, সামনে মাসের 7 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। বিকেল 5:30 পর্যন্ত আবেদনটি চলবে। যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকেন সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই নোটিশ সঙ্গে অফলাইনের এই যে রিক্রুটমেন্টের নোটিশটি দেখতে পাচ্ছেন, সঙ্গে অনলাইনে যে অ্যাপ্লিকেশন রয়েছে, প্রত্যেকটি নোটিশ, প্রত্যেকটি লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে। যারা এখনও পর্যন্ত যুক্ত হননি টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যান, আর যারা যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করে নিতে পারছেন। তার জন্য একটি গভর্নমেন্টের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নতুন অফিসিয়ালি সাইট খোলা হয়েছে, যে এটা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সাইটের লিঙ্ক। এই সাইটের লিঙ্কে এখানে কী বলেছে, দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন অন দ্য ওয়েবসাইট সাইট। এই সাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। ক্যান্ডিডেট should purpose original copy of the necessary documents add to এজ প্রুফ হিসেবে আপনাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, এই কয়েকটি ডকুমেন্টস এখানে দিতে বলেছে। দ্য লাস্ট ডেট এখানে আমি আপনাদের দেখিয়ে দিলাম। মানে আবেদন করার জন্য এখানে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, আর মাধ্যমিকের অ্যাডমিট এই জন্যই যে আপনাদের যে এজ প্রুফ হিসাবে, আর কোয়ালিফিকেশান, যে কয়েকটি কোয়ালিফিকেশান চাইছে, সেই সকল কোয়ালিফিকেশান থাকলে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নিতে পারবেন। তো এই সাইটের লিঙ্কটাও কিন্তু আমার ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে অলরেডি প্রোভাইড করা রয়েছে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে অনলাইনে আবেদন প্রসেস বা অনলাইনে আবেদন করার জন্য এই পেজটিতে আপনাদের সবার প্রথমে চলে আসতে হবে। রাজ্য সরকারের একটি গভর্নমেন্টের অফিসিয়ালি সাইট। এই সাইটে আসবার পর সবার প্রথমে বলা হচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। যেহেতু আমরা একদমই নতুন, এখনও পর্যন্ত আবেদন বা রেজিস্ট্রেশন করিনি, সেক্ষেত্রে এখানে লগ ইন আমরা করতে পারবো না। তার পাশে দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন, জাস্ট এখানে আপনাদের একটিবার ক্লিক করে দিতে হবে। এবার নিউ রেজিস্ট্রেশনে যখনই ক্লিক করবেন এইরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে, যেখানে ইউজার নেম দেখতে পাচ্ছেন, আপনার নাম এবং কি আপনার যে সারনেম রয়েছে প্রত্যেকটি এখানে বসিয়ে দিলেন মাধ্যমিকের ডকুমেন্টস অনুযায়ী। মাধ্যমিক পাশে যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অনুযায়ী এখানে বসিয়ে দিলেন। এরপরে খুবই গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে আপনার ফোন নাম্বার। এখানে আপনাদের যে ফোন নাম্বারটি রয়েছে আপনার, সেটা এখানে বসিয়ে দিলেন। ইমেল আইডিটা আপনার খুবই গুরুত্বপূর্ণ, সেটাও বসিয়ে দিলেন। এরপরে একটি সুন্দর করে পাসওয়ার্ড তৈরি করতে হবে, ঠিক আছে? তো এখানে আপনারা কিভাবে পাসওয়ার্ড তৈরি করবেন, পাসওয়ার্ড তৈরি করার জন্য আপনাদের কিন্তু স্মল লেটার, ক্যাপিটাল লেটার, সমস্ত রকম অ্যালফাবেট দিয়ে আপনাদের কিন্তু কিছু সংখ্যাও এখানে নিতে হবে। মানে ধরুন আপনার নাম রাম, আরটা দিলেন ক্যাপিটাল লেটার, আর বাকি সব স্মল RAM দিয়ে দিলেন। এরপরে 1 2 3 অথবা আপনার বয়সের যে সালটি রয়েছে সেই সালটি, ধরুন আপনার বয়স 2006 এইভাবে করে দিয়ে দিলেন, ঠিক আছে? এইভাবে করে আপনারা একটু সুন্দর করে পাসওয়ার্ড তৈরি করে নেবেন, এটাকে বলে হেভি পাসওয়ার্ড। তো এইভাবে করে দুটো পাসওয়ার্ড তৈরি করার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, জাস্ট এই সাবমিট বাটনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু যে আইডি এবং পাসওয়ার্ড আপনাদের ক্রিয়েট হয়ে যাবে। পরে আপনাদের আবার নতুন করে লগ ইন বাটনে গিয়ে ক্রিয়েট করতে হবে। তো বন্ধুরা, কী করে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সেটা কিন্তু আমি আপনাদের জানিয়ে দিলাম। তো পুনরায় আবার সেই পেজটিতে চলে আসবেন। এই পেজটিতে আসবার পর এখানে আপনাদের ইউজার নেম, যেটা আপনার মোবাইল নাম্বার, অথবা এখানে আপনারা জিমেল আইডি দিতে পারেন, ঠিক আছে? এটি দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড বলে একটি অপশন রয়েছে। জাস্ট এই পাসওয়ার্ডে আপনারা যে পাসওয়ার্ডটি দিলেন সেটা দিয়ে কিন্তু এখানে লগ ইন করে নিতে হবে। তো এখানে যদি এখন একটু অফিসিয়ালি সার্ভার প্রবলেমের জন্য কিন্তু লগ ইনটি ঠিকঠাক হচ্ছে না। মানে আপনার যখনই এই রেজিস্ট্রেশন পেজটি যে দেখিয়ে দিলাম, যখনই রেজিস্ট্রেশন কমপ্লিট হবে সঙ্গে সঙ্গে ইমেল অথবা SMS-এ কিন্তু আপনার যে আইডি, সেই আইডিটি সেইভাবে
SMS চলে যাবে, অথবা জিমেল আইডির মাধ্যমে সেখানে কিন্তু SMS চলে যাবে। তো যখন আপনারা দেখবেন যে আপনার ইমেলে অথবা আপনার নাম্বারে SMS চলে গেল আইডি এবং পাসওয়ার্ডে, তখন আপনারা বুঝবেন যে আপনার কিন্তু রেজিস্ট্রেশন একেবারে কমপ্লিট হয়ে গেছে। এরপরে আপনারা লগইনে মানে এই পেজটিতে চলে আসবেন। এই পেজটিতে আসবার পর এখানে যেটা বললাম ইউজার নেমটি দেখে বসিয়ে দিলেন, এরপরে পাসওয়ার্ডটি বসিয়ে দিলেন। এরপর আর কিছুই নেই, জাস্ট লগ ইন বাটনে ক্লিক করলে পরবর্তী স্টেপে আপনারা চলে যেতে পারবেন, যেখানে আপনার নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ থেকে শুরু করে আপনাদের যাবতীয় রেসিডেন্সিয়াল প্রুফ এই কয়েকটি ডকুমেন্টস এখানে কিন্তু এক এক করে বসাতে হবে। তো দেখে রাখুন, এখানে আমি আপনাদের যে অফিসিয়ালি সাইটটির লিঙ্ক, এই লিঙ্কে কিন্তু আমি দিয়ে রেখেছি আপনাদের টেলিগ্রাম গ্রুপে। যারা এখনও পর্যন্ত যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যান, সেখান থেকে এক এক করে স্টেপ বাই স্টেপ আবেদন করে নেবেন। কারণ কি এটি কোনো রকম ডিস্ট্রিক্ট ওয়াইজ রিক্রুটমেন্ট নয়, ঠিক আছে? আমি বারবার বলছি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এখানে মেল ফিমেল সকলের জন্যই পোস্ট রয়েছে। যারা গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে চান গ্রাম উন্নয়ন দপ্তরে কাজটি পেয়ে যাবেন, যারা মিউনিসিপ্যালিটিতে কাজ করতে চান পৌরসভায় এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন। তো এইভাবে করে প্রত্যেকটি পোস্টের জন্য ধীরে ধীরে আবেদন করে নেবেন। এবার চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেই নোটিশটির মধ্যে যাওয়া যাক। তো দেখুন, এই রিক্রুটমেন্টের নোটিশ নাম্বার যেটা হয়, রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার মেমো নাম্বার অন স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। পাশে রয়েছে কত তারিখে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল, 16 আগস্ট 2024 তারিখে প্রকাশিত হয়েছে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নগর উন্নয়ন, রাজ্যের নগর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির মাধ্যমে নিয়োগটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন ইলগাস ভবন HC ব্লক সেক্টর 3 বিধাননগর কলকাতা 700106 পশ্চিমবঙ্গের পক্ষ থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছিল। যেখানে আপনারা অন স্ক্রিন এক এক করে আমি কিন্তু দেখিয়ে দিলাম যে কোথা থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এবার পোস্টটির নাম কি রয়েছে, পোস্টটির নাম দেখুন ভেক্টর কন্ট্রোল কোয়ালিটি মনিটরস, এই পোস্ট কিন্তু এখানে রয়েছে। VCQM এই পোস্ট এখানে রয়েছে, যেটা কিন্তু ডেইলি বেসিস হিসাবে এই নিয়োগটি করতে চলেছে। তো অন স্ক্রিনে দেখতে পারবেন যে নাম্বার অফ ভ্যাকেন্সি, এখানে দেখতে পাচ্ছেন টোটাল 5টি শূন্যপদ রয়েছে। মানে যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক অনুযায়ী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, টোটাল কিন্তু 5টি, মানে গ্রাম পঞ্চায়েতে 5টি করে নিয়োগের বিজ্ঞপ্তি এখানে দেখতে পারবেন। পোস্টটির নাম দেখে দিলাম VCQM, যেখানে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি SUD এর পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করার জন্য আপনাদের বয়স যে প্রয়োজন সেটা কিন্তু 25 থেকে 65 ইয়ার্সের মধ্যে, তবে বয়স ধরা হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী। যাদের বয়স 18 তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, কারণ এখানে যে কোয়ালিফিকেশন চাইছে আপনার কিন্তু 18 বছর থেকে আবেদন করতে পারবেন না, এটা স্বাভাবিক। অন স্ক্রিনে দেখুন এখানে বলা আছে 25 ইয়ার্স, ঠিক আছে, 25 ইয়ার্স, যেখানে আপনাদের 25 থেকে 65 ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। এবার কথা হলো যে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা লাগবে MSc, যদি আপনারা MSc করে থাকেন, ঠিক আছে, অথবা MSc জিওলজি নিয়ে করে থাকেন, সেক্ষেত্রে আবেদন করা যাবে। ইজ অন দ্য পেপার দ্য পোস্ট অফ গ্র্যাজুয়েশন লেভেল, ঠিক আছে, গ্র্যাজুয়েশন লেভেলে এই সকল পোস্টে আপনাদের কিন্তু থাকতে হবে। যেমন ধরুন এখানে বলা আছে MSc যদি করা থাকে, অথবা MSc করা থাকে জিওলজি নিয়ে, তাহলেও কিন্তু এখানে আবেদন করে নিতে পারছেন। এই দুটো সাবজেক্টের কথা এখানে উল্লেখ করা হয়েছে, যেটা কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে একটি চাকুরির বিজ্ঞপ্তি, মানে এক কথায় বলতে পারেন গ্রুপ C লেভেলের এখানে কিন্তু বলা হচ্ছে যে চাকুরিটি রয়েছে। এরপর ডিজারেবল দেখতে পারবেন, ডিজারেবল কোয়ালিফিকেশন যেটা থাকলেও আবেদনের যোগ্য, না থাকলেও কিন্তু আবেদনটি আপনারা করে নিতে পারছেন। এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করতে হলে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম 1 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন দ্য এমপ্লয়মেন্ট অর কী বলছে সলিড ওয়েস্টেড ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু আপনাদের যদি কাজের অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন, বা এখানে আপনারা কিন্তু খুব সহজে আবেদনটি করে নিতে পারছেন। এরপরে জব ডিসক্রিপশন এখানে কিন্তু বলা হয়েছে, মানে কী ধরনের আপনাদের কাজ করতে হবে, এই কাজগুলো এখানে এক এক করে দেখে রাখুন কী ধরনের কাজ এখানে রয়েছে। সেক্ষেত্রে আপনারা যদি এই সকল কাজ এর আগে করতেন বা এই সকল কাজের জন্য আগ্রহী রয়েছেন, এই সকল সাবজেক্ট নিয়ে আপনারা পড়াশোনা করছেন, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আবেদন করবেন। আর আমি আপনাদের কিন্তু বলেই দিলাম এখানে যে আপনাদের মেন কোয়ালিফিকেশন লাগবে MSc, ঠিক আছে, তাহলে কিন্তু আবেদন করা যাবে, আর নইলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারছেন না। আর এখানে দেখতে পারবেন এখানে বেতন কি রয়েছে, দেখুন পার ডে যে বেতনটি আপনারা পাবেন 1500, ভিজিট করলেই উইল বি রিচ 1500 টাকা করে কিন্তু আপনাদের পার ডে দেওয়া হবে। এখানে অন স্ক্রিন দেখুন পার ডে দেওয়া রয়েছে, মানে 1500 টাকা করে যেদিনই আপনি ভিজিট করবেন সেদিনই কিন্তু আপনাদের দেওয়া হবে পার ডে 1500 টাকা করে আপনার বেতন থাকছে, মানে পার ডে যেটা বেতন দেখতে পাচ্ছেন 1500 টাকা করে আপনাদের পার ডে বেতন থাকবে। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। আর এর লিঙ্ক কিন্তু অলরেডি দেওয়া হয়েছে, তো অতএব আপনারা নিজেরাও কিন্তু নোটিশটি দেখে শুনে বুঝে তারপরে আবেদনটি অনলাইনে করে নেবেন। ধন্যবাদ।